আল্লাহর মেজাজ গেছে কি গরম হইয়া। এরপর আল্লাহ কি করলেন, فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এই কথা যখন তারা বলল যে আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত মুসা এবং তার কিতাব তাওরাত মানব না, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আসলো, যেটাকে আপনারা বাংলায় বলতে পারেন ঠাড়া। কি বলেন? ঠাড়া বলে না গ্রামে? ঠাড়া পড়ছে, আর কপালে জেনে ঠাড়া পড়ে, আর মাথায় জেনে ঠাড়া পড়ে, বলে কি না? সেই গ্রাম্য ভাষায় বললাম ঠাটা, আর শুদ্ধ ভাষায় হলো বজ্রধ্বনি। বিশাল একটা বিকট আওয়াজ, মারাত্মক বিকট আওয়াজ। এমন বিকট আওয়াজ মুহূর্তের মধ্যে হলো যে মুহূর্তের মধ্যে সে আওয়াজ শোনা মাত্রই চোখের সামনে একজন আরেকজনের সামনে মৃত্যুবরণ করতেছে। মানে আমার সামনে আপনি পড়ে যাচ্ছেন, ওনার সামনে আরেকজন পড়ে যাচ্ছে, মানে দেখতেছে একজন আরেকজনকে, মানে একজন আরেকজনকে দেখতে দেখতে একটু পরে নিজেই কি ফিট। 70 জন মানুষ যখনই বলল আল্লাহকে দেখবো, আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব দিলেন। সেটা হলো বজ্রধ্বনি, বিকট শব্দ, যেটাকে বাংলা আপনারা ঠাড়াও বলতে পারেন। এটা দিল, দেওয়ার পরে সাথে সাথে সবাই কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ صدق الله مولانا العظيم। সকলে আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে আমাদেরকে ব্যস্ত না করিয়ে কোরআনের মাহফিল, কোরআনের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসীর শুরু হবে সূরা বাকারার 55 নম্বর আয়াত থেকে। শেষ কোন পর্যন্ত হয় এটা সময় বলে দেবে। শুরু হবে 55 নম্বর আয়াত থেকে। মূলত এই আয়াতগুলির মধ্যে বিভিন্ন পর্যায়ের ঘটনা বর্ণনা করা হচ্ছে, আর সেই ঘটনা হলো বনি ইসরাইল সংক্রান্ত। আপনারা জানেন এই পর্বটি শুরু হয়েছিল মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, তাদের উপর আল্লাহ তাআলা কি কি নিয়ামত দান করেছিলেন। মূলত সেই নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে বলছেন, সাথে সাথে তাদের অপকর্মগুলি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আজকের আলোচনা বা তাফসীর এটা বলার পূর্বে আমি আপনাদেরকে পিছনের কিছু ঘটনা, যেটা গত সপ্তাহে বলেছিলাম, সেটা যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, এরপর যদি আজকে তাফসীরটা করি, তাহলে আপনাদের পরিপূর্ণ স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝে আসবে। কারণ ঘটনা হলো এগুলো ধারাবাহিকভাবে বলতে হয়, যেহেতু আমাদের তাফসীর একটা লিমিট আছে সময়ের মধ্যে,
সীমাবদ্ধতা আছে। এই জন্য আমরা আর মাহফিলের মতন ঘন্টাকে ঘন্টা পুরো ঘটনা শেষ করতে পারি না, আমাদের একটা সময় আছে, লিমিট আছে। এই জন্য মোটামুটি জোড়াতালি দিয়েই আমাদের কি করতে হবে, ঘটনাটা বলতে হবে, যাতে করে আপনাদের মাথায় জোড়াতালি বলতে আবার এটা মনে করেন না যে হুজুর বানায় বানায় বলতেছেন। জোড়াতালি বলতে এই যে মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় আছে। তা আজকের আলোচনা, এই সমস্ত আলোচনা বলতে গিয়ে ওই ঘটনাগুলি টান দিয়ে জোড়া লাগিয়ে এরপর আপনাদের সামনে উপস্থাপন করলে তখন আপনারা মোটামুটি বুঝতে পারেন। নতুবা শুধু আয়াতের তাফসীর যদি করে যেতাম তাহলে আপনারা 70% মানুষ বলেন না কেন ভাই, বুঝতেন না। আমার উদ্দেশ্য কি আপনারা বোঝেন, এটা আমার উদ্দেশ্য। যাক, মূল কথা চলে যাই। পিছনের ঘটনা কি হয়েছিল? ঐতিহাসিক সফর, মুসা কর্তৃক বনি ইসরায়েলদের ঐতিহাসিক সফর শুরু হয়েছিল সমুদ্র পার হওয়ার পরে। তো সমুদ্র পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে উদ্দেশ্য রওনা দিলেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি রওনা করলেন, যেটা সুদূর বিস্তৃত মরুভূমি, নাম হলো সানাই বা সিনাই মরুভূমি। এই মরুভূমিতে তারা দীর্ঘ প্রায় 6 থেকে 7 মাইল, কোনো কোনো তফসিরের মধ্যে আসছে প্রায় 10 মাইল সমুদ্র পার হওয়ার পর থেকে মরুভূমিতে আসতে সময় লাগে কত? ধরে নেন 6 থেকে 10 মাইল। এই ভিতরে মরুভূমিতে আসার পরে মূলত খেলাটা কি হয়েছে? শুরু হয়েছে। কি শুরু? আপনারা জানেন মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইয়া বললেন যে তোমরা একটু থাকো, আমি একটু আল্লাহর সাথে একটু আলোচনা করে আসি। আল্লাহর সাথে আমার কিছু কথা হয়েছিল, কিছু শর্ত হয়েছিল যে আমি আল্লাহ তাআলাকে 30 দিন সময় দিব, আল্লাহ আমাকে এর বিনিময়ে কিছু উপহার দিবেন। কি উপহার দেবেন এটা কিন্তু তিনি বলেন নাই। এরপর তাদেরকে রেখে হারুন আলাইহিস সালামকে তাকে জিম্মাদার বানাই দিলেন, আমির সাহেব বানাই দিলেন, যে আপনি এখানে থাকেন, ওনাদেরকে একটু দেখাশোনা করেন যেন ওনারা আবার আকাম করে না বসে। কারণ বনি ইসরায়েলদের কি নাই, কোনো ভরসা নাই, যে কোনো সময় এদের পা পিছলা যাবে। যাই হোক, তিনি চলে গেলেন। 30 দিনের কথা বলে তুর পাহাড়ে 10 দিন অতিরিক্ত লেগে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 দিন তার থেকে নিয়েছেন। আল্লাহ বলেছেন আরো 10 দিন আমার কাছে থাকতে হবে। এই 10 দিন না আসাতে বনি ইসরায়েল কি করলো? তাদেরকে ধোকা দিল সামিরি। সে তাদের থেকে স্বর্ণ নিয়ে একটি বাছুর তৈরি করলো, আর জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার স্পর্শ যে মাটি ছিল সেই মাটি বাছুরের মুখে দিল, হাম্বা হাম্বা বের হলো। আর পরিশেষে বনি ইসরায়েল সেই বাছুরকে ঈশ্বর মনে করে, খোদা মনে করে তাকে পূজা করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম মাথায় করে তাওরাত নিয়ে আসলেন। এসেই প্রথমে ভাইকে ধরতে চাইলেন, ভাই সরি বলল। এরপর বনি ইসরায়েলকে ধরলেন, বনি ইসরায়েলও সরি বলল। এরপর ধরলেন কাকে? সামিরিকে বদদুয়া দিলেন। এই পর্যন্ত ঘটনা আপনারা শুনেছিলেন। এবার এখান থেকে আমরা কি দেব? জোড়াতালি দেব কোরআনের আয়াতের মাধ্যমে। যাই হোক, এই পর্যন্ত কিন্তু শেষ না, আরো কিছু আছে। সামিরিকে বদদুয়া দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা তওবা করো। কিভাবে তওবা করবা? পরস্পর তোমরা সম্মুখ যুদ্ধ। প্রত্যেকের হাতে কি ছিল বলেন? এই তরবারি। প্রত্যেকের হাতের ধারালো তরবারি ছিল। আর যারা যারা বাছুর পূজা করেছিল তারা একে অপরকে হত্যা করে গভীর অন্ধকারের মাঝে, যেন বাবা এই হত্যা করার সময় ছেলেকে দেখে তার ভিতরে যেন মায়া না জমে, এই অন্ধকার পেয়ে তারা একে অপরকে হত্যা করে। আপনাদেরকে বলেছিলাম প্রায় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, যুদ্ধ থেমে যায়। আর যারা মারা গিয়েছিল তাদের জন্য মুসা ঘোষণা করেন এরা শহীদের মর্যাদা লাভ করেছে। দেখেন, এই মাঝে কিন্তু অনেক মারাত্মক ঘটনা ঘটে গেছে। আপনি শুনছেন, আমি বলছি, ওই এহসাস অনুভূতি কিন্তু হচ্ছে না। যেখানে ঘটেছিল, যে অবস্থাটা হয়েছিল, তারা বুঝতে পারছে বিষয়টা কেমন ছিল। যাই হোক, এই যে ঘটনা ঘটার পরে তারা কি করলো? আবার নিজেদের ভুল বুঝতে পারলো। ভুল বোঝার পর ওই যে মারামারি লাগলো, যে মারামারি লাগার পরে তো যারা মোটামুটি জীবিত ছিল এরা কি করলো? আবার মুসা আলাইহিস সালামের সামনে আসলো, এসে বলতেছে
যা করছি করছি, আর সামনে ভুল হবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম জানেন যে এই বনি ইসরাইলদের কি নাই, কোনো ভরসা নাই, এরা যে কোনো সময় একটা আকাম করে ফেলবে। যাই হোক, মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বুঝাইলেন। এই যে আজকের আলোচনা যেটা দেখেন, আপনাদেরকে এত কথা বললাম শুধু আজকের আলোচনার বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাম এরপরে যে আজকের যে তাফসীর, মুসা আলাইহিস সালাম সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন যেটা হবার সেটা হয়ে গেছে, এখন তোমাদের যেটা দায়িত্ব সেটা তোমাদের পালন করতে হবে। তখন বনি ইসরাইল এবং তাদের যারা নেতা ছিল, নেতাগুলি বলল, মুসা তুমি বলো এবার কি কি করতে হবে আমাদের, যেগুলো করলে আল্লাহ তাআলা কি হবেন, খুশি হবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই দেখো আমার হাতে কি আছে, তাওরাত আছে, এই তাওরাত তোমাদের মানতে হবে। তাওরাতের বিধি বিধান নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। বাকি জীবন যতদিন আমি থাকব, আমার ভাই হারুন থাকবে, তোমরা থাকবা, আমাদের জীবনটা পরিচালিত হবে খোদার বিধান, ঐশী বাণী, এই তাওরাতের নিয়মে। এখন এই যে কথা বললেন, দেখেন এর আগে কত কিছু কি ঘটে গেছে, একটু তো লজ্জা শরম থাকা দরকার ছিল নি? বনি ইসরাইলদের নিজের চোখে যা কিছু দেখলো, বিন্দু পরিমাণ হলে তো কি থাকা দরকার ছিল বলেন, লজ্জা শরম থাকা দরকার ছিল। এখন বনি ইসরাইল বলতেছে, কি বললা, এই তাওরাত মানতে হবে, এই তাওরাত কে কে দিছে? মুসা আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ দিছে। কি বলো সত্যি? হ্যাঁ, এটা মুসা আলাইহিস সালাম, আমি মুসা আলাইহিস সালাম নবী, আমাকে দিয়েছে। আল্লাহ যে দিছে এটা প্রমাণ কি? বুঝতে পারছে? বলতেছে এটা যে তাওরাত যে আল্লাহর বাণী, এই কিতাবটা যে আল্লাহ দিছে, এটা প্রমাণ কি? এখন মুসা আলাইহিস সালাম বলছেন বিপদে। দেখছো, এত কিছু করার পরে এদেরকে সমাধানে আনার চেষ্টা করি, আবার সেই কুকুরের লেজার মতন আবার কি হয় বলেন, আবার বাঁকা হয়ে যায়। আমি যতই সোজা করতে চাই কিন্তু ওরা আবার বেঁকে বসে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আরে হ্যাঁ রে ভাই, এই তাওরাত এটা আল্লাহ তাআলা আমাকে তুর পাহাড়ে দিয়েছেন। ঠিক আছে, এই তাওরাত যে আল্লাহর কিতাব, এটা তখন বিশ্বাস করব যখন আল্লাহ আমাদেরকে বলবে। আল্লাহ কি আমাদেরকে সরাসরি বলবে। মুসা আলাইহিস সালাম জানেন অনেক রাগী মেজাজি মানুষ ছিল, আপনি মহিলাতে একটা বক্সিং মেরে দিতাম, কি বলেন? মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যে এটা আমাকে দিয়েছে, আল্লাহ যদি তুর পাহাড় থেকে যদি বলে, তোমাদেরকে যদি বাণী শোনাইয়া দেয়, আল্লাহ তাআলা যদি বাণী শোনায় দেয়, এ বনি ইসরাইল তোমরা এই তাওরাতকে গ্রহণ করে নাও, এটা যদি আল্লাহ বলে তাহলে তোমরা মানবা? হ্যাঁ মানবো। তখন মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের মধ্য থেকে 70 জনকে নির্বাচন করলেন। কয়জনকে? 70 জন। এখন বলবেন হুজুর এই ঘটনা কোথায় আছে? এখানে তো নাই। বললাম না, ওই যে বলেন না কেন, জোরাতালি সূরা আরাফের 155 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আছে। ওইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কারণ ডাইরেক্ট আয়াতে তর্জমা করলে আপনারা অনেকে বুঝবেন না। আপনাদের অস্পষ্ট 100% থাকবে যারা ইতিহাস জানেন না বা যারা তাফসীরের সাথে সম্পৃক্ত না। আমি চাই এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, অনেক মানুষ আছে যাদের তাফসীর পড়ার কি হয় না, সুযোগ হয় না, ঘটনা শোনার সুযোগ হয় না, তারা যে পরবর্তীতে তাফসীর দেখে নেবে বিষয়টা নাও হতে পারে। যাই হোক, মুসা আলাইহিস সালাম কয়জনকে নিলেন? 70 জনকে নিলেন। তারা কিন্তু সাধারণ না, তারা প্রত্যেকে নেতা। নিজেদের সর্দার থাকে না কয়েকজনের মধ্যে নেতা, 4 গলি, 2.5 গলি, 3rd লাইন, 4 লাইন থাকেনি কিছু নেতা। এই নেতাগুলিকে নিয়ে গেলেন, 70 জন নেতাকে নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করলেন? আল্লাহ তাআলার বাণী তাদেরকে শোনাই দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই যে তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আসছে যে তোমরা এই তাওরাতকে গ্রহণ করবা। এখন এই বদমাইশরা কি করছে দেখছেন? আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বুঝাই। এই বদমাইশরা কি বলতেছে? ওয়া ইদ কুলতুম, আজকের তাফসীর, ওয়া ইদ কুলতুম, স্মরণ করো ওই দিনের কথা যখন মুসা 70 জন বনি ইসরাইলদের নেতাদেরকে নিয়ে তুর পাহাড়ে গেল। এই তাওরাত যে আসলে আল্লাহর কিতাব, এটা নিজেদের ভিতরে সত্যায়ন আনার জন্য, বিশ্বাস করার জন্য। কিন্তু তারা কি করলো? ওয়া ইদ কুলতুম, যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে গেলেন তুর পাহাড়ে, তখন তারা বলল, কুলতুম অর্থাৎ তোমরা বলেছিলে, ইয়া মুসা, হে মুসা, লান নুমিনা লাকা, আমরা তোমাকে নবী হিসেবে মানব না ততক্ষণ
এই তাওরাত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা বিশ্বাস করব না ততক্ষণ নারাল্লাহ হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ পর্যন্ত আল্লাহরে সরাসরি না দেখব। নাউজুবিল্লাহ। কত বদমাইশের বদমাইশ, আপনারা কি বুঝতেছেন একটু? আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখবো, মানে আল্লাহ নিজে এসে বলবে এই বনি ইসরাইল এই তাওরাত মান, তাহলে আমরা কি মানবো? মানে আল্লাহ সরাসরি দেখা দেবে, যে বলবে এই বনি ইসরাইল, হ্যাঁ মুসা আমার নবী, তাওরাত আমার কিতাব, তোমরা বিশ্বাস করো। এরা বলতেছে তাহলে আমরা কি করব? বিশ্বাস করব। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? কি বলেন আপনারা? বাড়াবাড়ি একটু বেশি হয়ে যেতেছে। দেখেন, জুলুমের একটা সীমা থাকে, বাড়াবাড়ির একটা কি থাকে, সীমা থাকে। সীমা যখন বেশি হয়ে যায় তখন তাদের জন্য পতন, ধ্বংস কি হয়ে যায়। এই জন্য যে কোনো ক্ষমতার কি করা দরকার, সদ্ব্যবহার করা দরকার। যে কোনো দায়িত্বের সদ্ব্যবহার করা দরকার। দায়িত্ব যখন বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ক্ষমতা যখন বাড়াবাড়ি হয়ে যাবে, সে কোন জায়গার কোন দায়িত্বে আছে এটা আল্লাহ তাআলা দেখবেন না, তাদেরকে কি করবেন বলেন? এই বাড়াবাড়ির ফল আল্লাহ তাদেরকে কি একবারে নগদ দিয়ে দিবেন। বিশ্বাস হয় কিনা আপনাদের? হয়। যাক, মাশাআল্লাহ। এই জন্য যে কোনো ক্ষেত্রে কি করা উচিত না, বাড়াবাড়ি উচিত না। তারা একবার বলল যে আমরা তাওরাতকে মানব যদি আল্লাহ বলে, কথাটা ভালো ছিল, যাই মোটামুটি চলে। এখন বলতেছে লান নুমিনা লাকা, আমরা মানতে পারবো না, কখনোই না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ সচক্ষে আল্লাহকে দেখবো না। আচ্ছা বলেন, এই কথা বলার পরে মুসার মিজাজ বাদ দেন, আল্লাহর মিজাজ কি ঠিক থাকে? আল্লাহর মিজাজ ঠিক থাকে? আল্লাহর মিজাজ গেছে কি গরম হইয়া। এরপর আল্লাহ কি করলেন? ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এই কথা যখন তারা বলল যে আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত মুসা এবং তার কিতাব তাওরাত মানব না, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আসলো, যেটাকে আপনারা বাংলায় বলতে পারেন ঠাড়া। কি বলেন? ঠাড়া বলে না গ্রামে? ঠাড়া পড়ছে, আর কপালে যেন ঠাড়া পড়ে, আর মাথায় যেন ঠাড়া পড়ে, বলে কি না? সেই গ্রাম্য ভাষায় বললাম ঠাটা, আর শুদ্ধ ভাষায় হলো বজ্রধ্বনি। বিশাল একটা বিকট আওয়াজ, মারাত্মক বিকট আওয়াজ। এমন বিকট আওয়াজ মুহূর্তের মধ্যে হলো যে মুহূর্তের মধ্যে সে আওয়াজ শোনা মাত্রই চোখের সামনে একজন আরেকজনের সামনে মৃত্যুবরণ করতেছে। মানে আমার সামনে আপনি পড়ে যাচ্ছেন, ওনার সামনে আরেকজন পড়ে যাচ্ছে, মানে দেখতেছে একজন আরেকজনকে, মানে একজন আরেকজনকে দেখতে দেখতে একটু পরে নিজেই কি ফিট। 70 জন মানুষ যখনই বলল আল্লাহকে দেখবো, আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব দিলেন। সেটা হলো বজ্রধ্বনি, বিকট শব্দ, যেটাকে বাংলা আপনারা ঠাড়াও বলতে পারেন। এটা দিল, দেওয়ার পরে সাথে সাথে সবাই কি শেষ, মারা গেছে। এখন মুসা আলাইহিস সালাম আরে কপাল। এখন আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি যে এদেরকে মারবা, এখন মারলা কে? তুমি আগে ওদেরকে মারতা। আপনারা আমার কথা বুঝতেছেন? এটা সূরা আরাফের মধ্যে আছে। এখন মুসা আলাইহিস সালাম দেখলেন, আচ্ছা শোনেন, এমনি বনি ইসরাইল 13 জাতি, এরপরে মুসা আলাইহিস সালাম তাদের 70 জনকে নিয়ে আসলেন। এখন যদি 70 জন ছাড়া যদি মুসা যান, তখন তারা কি বলবে? যে মুসা ষড়যন্ত্র করে তাদেরকে কি করে ফেলছে, মেরে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম বিপদে পড়ছে। আল্লাহ, মরণ যদি সালা তাদেরকে, মরণটা যদি তাদের সামনে দিতা, ওই বনি ইসরাইলদের সামনে দিতা, কমপক্ষে আমি একটু কি বাঁচতে পারতাম। এখন আমি কি করব? মুসা আলাইহিস সালাম বলতেছেন, এখন আমি কি করব? মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কমপক্ষে নিজেই এই কথা বলেছেন যে আল্লাহ, তাদেরকে এবং আমাকেও যদি মেরে ফেলতা তাদের সামনে, তাহলে আমার কি ছিল না, কোনো আপত্তি ছিল না। কিন্তু এখন তো সবাইকে মেরে ফেললা, এখন আমি তাদের কাছে কি জবাব দিব? বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম তো জানেন তিনি কিন্তু অনেক জিদি মানুষ। আল্লাহর সাথে তিনি কি করছেন? জিদ করছেন, আল্লাহ এই যে তুমি 70 জন মেরে ফেলছো, এখন এই 70 জন তোমার জীবিত করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? 70 জন তোমার জীবিত করতে হবে। এদেরকে যদি তুমি বাঁচাও, আবার জীবন ফিরিয়ে দাও, তাহলে আমি এদেরকে নিয়ে যাব, না আমি তাও এখানে থেকে যাব, আমি এখানে থেকে যাব। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এটা আবার এই যে 56 নম্বর আয়াতে, সুম্মা বাআসনাকুম, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বললেন আল্লাহ, এখানে কিন্তু না, এটা আমি অন্য আয়াত থেকে বলতেছি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এদেরকে জীবন দাও, যাতে করে এদেরকে আমি আবার বুঝাইতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এরপর বললেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে গজব দিলাম, সবাই তোমরা মারা গেলে। সুম্মা বাআসনাকুম, এরপর আমি আবার তোমাদেরকে জীবন দান করলাম। মিন বাদি মাউতিকুম, তোমাদের সকলের মৃত্যুর পরে। সবাই মারা গেছে, আবার আল্লাহ তাদেরকে কি করলেন? জীবন দান করলেন। আচ্ছা বলেন তো, সবাই যখন মৃত্যুবরণ করছে এরপর আবার আল্লাহ তাআলা জীবন দান করলেন, এটা কি তাদের প্রতি আল্লাহর নিয়ামত নয়? এটা কি তাদের প্রতি নিয়ামত নয়? এটা হলো আরেকটি নিয়ামত। সুম্মা বাআসনাকুম, এরপর আমি আবার তোমাদেরকে জীবন দান করলাম। মিন বাদি মাউতিকুম, তুমি মৃত্যুর পরে কেন দান করলাম? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা জীবন ধারণ করে আবার বেঁচে থেকে যেন আমার শুকরিয়া আদায় করতে পারো। যাই হোক, মানে কিছুক্ষণ পরে যখন যারা মারা গিয়েছিল মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হয়তো বাতাস দিলেন বা যেটা কোনো একটা হোক, আল্লাহ তাআলার কুদরতের খেলা, এটা বোঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জীবিত করলেন এবং তারা সবাই জীবিত হয়ে গেল। একটা জিনিস খেয়াল করেন, সবাই কিন্তু মুহূর্তের মধ্যে একসাথে মারা যায় নাই। হঠাৎ যদি মারা যেত তাহলে মনে করতে যে না, আমরা মনে এরকমই ছিলাম, কিন্তু একসাথে মারা যায় না। একজন মারা যাচ্ছে আর একজন দেখতেছে, তার মানে সবাই সাক্ষী যে মূলত আমরা আসলে একটু আগে কি মারা গিয়েছিলাম। নাহলে তো সবাই বলতো আমরা মনে সবাই একসাথে কি হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি। এই সুযোগ নাই। আবার পরে চাপাবাজি করবে, এই চাপাবাজির সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজনের সামনে আরেকজনকে আল্লাহ তাআলা মারলেন, যাতে করে দেখতে পারে যে নিজের চোখে কি হয়েছে। আর এই কথাটা কথা আছে, এই যে ওয়ান্তুম তানজুরুন, তোমরা একে অপরকে দেখছিলে। যাক, ঘটনা কোন পর্যন্ত আসলো? 70 জন আবার কি হইল? জীবিত হইল। এখন এই জীবিত হওয়ার পরে মোটামুটি সবাই কি হয়েছে? সোজা হয়েছে। না রে, বাড়াবাড়ি আর করা যাবে না। ওই যে একবার মরল, এই যে কি বলে, মুহূর্তে মুহূর্তে কতবার বাঁচলাম, মুসা আমাদেরকে রক্ষা করলো আল্লাহ তাআলার তৌফিকে, এত বেশি বাড়াবাড়ি আসলে ঠিক হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম ও তাদেরকে নিয়ে আবার গেলেন কোথায়? সেই বনি ইসরাইলদের কাছে। বনি ইসরাইলদের কাছে যাওয়ার পরে তাদেরকে কি করলেন? বোঝাইলেন। তখন মুসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন, এই নেতারা বলো না কেন, এই তাওরাত কার কিতাব? এরাই বলতেছে ওদেরকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা মুসা, এই তাওরাতটা হলো কার কিতাব? আল্লাহর কিতাব। এখন আর মুসা আলাইহিস সালামের বলেন না কেন ভাই? লাগতেছে না, সহজ হয়ে গেছে। 70 জন লোক সাক্ষী দিচ্ছে, এই বনি ইসরাইল তোমরা যারা আছো শোনো, আমরা নিজেদের চোখে দেখছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন, শুনাইছেন যে এই কিতাব মুসার উপর নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমরা সবাই এক বাক্যে তাওরাত মেনে নেব। মানবেন নি আপনারা? সবার সাথে সাথে কি হাত উঠাইছে। তাহলে মোটামুটি এখন আর কি নাই, কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু দেখেন, মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2-3টা কথা নিয়ামত স্বরূপ ঢুকাইতেছেন। মানে এই নিয়ামতের কথা আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইছেন। এখন আমাদের বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলার পরে ঘটনা কিন্তু এখানে কি মোটামুটি শেষ, এক পর্যায়ে শেষ। এখন এরপরে যেটা আয়াত আসতেছে সেটা হলো 57। এটা মূলত আল্লাহ মাঝের মধ্যে একটা নিয়ামতের কথা, 2টা নিয়ামতের কথা ঢুকাই দিয়েছেন। কয়টা? 2টা। এই 2টা নিয়ামতের কথা মূলত আমি আপনাদেরকে গত সপ্তাহ নাকি এর আগের সপ্তাহে বলেছিলাম। সেটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে অনেক নিয়ামত দান করেছিলেন। তার মধ্যে একটা ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন এই যে সানাই মরুভূমিতে আনলেন, আনার পরে তারা বলেছিল না যে ও মুসা, আমরা যে মরুভূমির মধ্যে আসছি, কোনো খাবারের কি নাই, ব্যবস্থা নাই, খাবোটা কি? তখন আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছিলেন? মান্না সালওয়া। রাইট, মান্না সালওয়া দান করেছিলেন। এরপর বলেছিল পানি কিভাবে পান করব, এটা তারা বলেছিল। এটা আবার আসতেছে এই যে পরে আসতেছে 7 নম্বর আয়াতে। তা আপনাদের বলছিলাম না বিস্তারিত পরে বলবো। এই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই নিয়ামতের কথা বলতেছেন, যেটা আপনাদেরকে একটু বাংলায় বলি। মুসা আলাইহিস সালাম যখন আসলেন মরুভূমির মধ্যে, তখন একেবারে চাটিয়াল ময়দান, শুধু মরুভূমি আর মরুভূমি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার এই উম্মতরা তারা বাঁচবে কি করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে 2টা খাবার নাজিল করলেন, একটা হলো মান্না আর একটা হলো সালওয়া। এরপর তারা বলল, মুসা খাবারের ব্যবস্থা তো হইল, কিন্তু এই যে তীব্র রোদ, এই রোদে তো আমাদের অবস্থা কি খারাপ, টাইট হয়ে যাচ্ছে।
কি করো, আমাদের জন্য কিছু ব্যবস্থা করো। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মেঘ, এই যে মেঘ, এই মেঘগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্র ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খণ্ডিত খণ্ডিত মেঘ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। অর্থাৎ এই বংশের জন্য এই মেঘ, মেঘ যে উপরে থাকে মেঘ, বৃষ্টির আগে যে মেঘগুলি হয়, এই মেঘগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্র বেদে ভাগ করে দিলেন। প্রত্যেক গোত্র যেখানে যেখানে থাকতো তার উপরে কি থাকতো? ছায়ার মতো থাকতো। এবং তারা যদি সরে যেত, সাথে সাথে মাথার উপর থেকে কি সরে যেত? ছায়া সরে যেত। তার মানে যতদিন তারা ছিল সেই মরুভূমির মাঝে কখনো তাদের কি লাগে নাই? রোদ লাগে নাই। তবে যতটুকু লেগেছে, যতটুকু স্বাস্থ্যকর ততটুকু আল্লাহ তাআলা লাগাইছেন। এই কথাগুলি মূলত আল্লাহ তাআলা বলতেছেন। এটা কোথায়? 57 নম্বর আয়াতে। আর স্মরণ করো ওই দিনের কথা, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, যখন আমি তোমাদের মাথার উপর দিয়েছিলাম ছায়া স্বরূপ মেঘমালা, যখন তোমাদের উপর আমি দিয়েছিলাম ছায়া, আল গামামা মেঘমালা, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তোমাদের উপর নাজিল করেছিলাম খাদ্য স্বরূপ মান্না সালওয়া। কি বলেছিলাম? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে হালাল রিজিক তোমরা খাও। হালাল রিজিক খাও, ভেজাল মুক্ত খাবার খাও। সুদের খাবার আর ঘুষের খাবার, এই খাবার তোমরা খাইও না, হালাল খাবার খাও। ওয়া মা যালামুনা, তারা আমার উপর জুলুম করেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং এই বনি ইসরায়েল নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই দেখেন, নিজেদের উপর জুলুম করেছে, এই কথাটা কি এখানে আর ব্যাখ্যা স্বরূপ আছে? নাই, এটা আবার অন্য জায়গায় আছে। তো এখানে আপনাদেরকে আমি দুইটা ব্যাখ্যা না দিলেই নয়, সেটা হলো মান্না এবং সালওয়ার ব্যাখ্যা। মান্না কাকে বলে, সালওয়া কাকে বলে? শুধু শুনলাম আসমানি খাবার মান্না এবং কি সালওয়া, কিন্তু এটা জিনিসটা কি এটা বুঝতে হইব না? এটা খায় না, মাথায় দেয়, কোথায় দেয়, কিরকম দেখতে। তো এই ব্যাপারে আপনাদেরকে আমি তাফসীর থেকে আপনাদেরকে 5টা মত শোনাই। মান্না কাকে বলে? কেউ কেউ বলেছেন মান্না হলো আঠা জাতীয় এক ধরনের সুস্বাদু খাবার। কি জাতীয়? আঠা জাতীয়, মানে খাবারটা আঠা আঠা, কিন্তু খাইতে কি লাগে? অনেক মজা লাগে। আপনারা দেখেন এখন কিন্তু পাওয়া যায় এক ধরনের আঠালো খাবার, যেমন জেলি, মিষ্টি জেলি পাওয়া যায় না? এটা কিন্তু মিষ্টি, কিন্তু আবার কি সাথে সাথে কি আঠালো আঠালো। এটা বলেছেন মুজাহিদ। আর ইবনে রুবাই ইবনে আনাস তিনি বলেছেন এটা হলো তরল জাতীয় খাবার। এটা বলেছেন রুবাই ইবনে আনাস। ইবনে জাইদ তিনি বলেছেন এটা হলো মধু, মান্না হলো মধু। ইবনে জাইদ তিনি বলেছেন, আর ওয়াহাব তিনি বলেছেন মান্না হলো এক ধরনের পাতলা রুটি জাতীয় খাবার। যাক, এগুলো এক একজনের মত বললাম। কেউ বলেছে মধু, কেউ বলছে পাতলা রুটি, কেউ বলেছে আঠালো জাতীয় এক ধরনের মিষ্টি খাবার। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যেই মতটি পাওয়া যায় সেটি হলো মান্না হলো ওই খাবার, শোনেন এটা ভালো করে শুনতে হবে, মান্না হলো ওই খাবার যেটা শিশিরের মতন আসমান থেকে বিভিন্ন ঘাস এবং গাছের উপর পড়তে থাকে, পড়তে পড়তে সকাল পর্যন্ত জমে যায়। এরপর সকালবেলা বনি ইসরাইল সেই জমে যাওয়া খাবারগুলি তুলে তুলে তারা খায়, আর ওইটাই হলো মান্না, শিশিরের মতন। দেখেন না কুয়াশা, বিভিন্ন দেশে কুয়াশা জমতে জমতে এক পর্যায়ে কি হয়ে যায়? সাদা হয়ে যায়, বরফ হয়ে যায়। ঠিক এরকম ভাবে শিশির আকারে পড়তে পড়তে গাছের উপরে, ঘাসের উপরে, বিভিন্ন জায়গায় পড়তে পড়তে ওইটা আস্তে আস্তে জমতে জমতে একটা খাবার হয়ে যায়। সেই খাবারটা সকালবেলা বনি ইসরাইলরা তুলে তুলে এনে তারা খাইতো। আর এটা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, ওনার মত সবচেয়ে কি মজবুত, ওনার মতামত সবচেয়ে মজবুত। এই জন্য মূলত সবার কাছে প্রসিদ্ধ মান্না হলো ওই খাবার যেটা শিশিরের মতন বিভিন্ন গাছে আর ঘাসে পড়ে জমে যায়, বনি ইসরাইল তুলে নিয়ে তার আহার করে, এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। সালওয়া কাকে বলে, মান্না কাকে বলে বুঝতে পারছেন আপনারা? সালওয়া কাকে বলে? সালওয়া হলো সৌদি আরবে বিভিন্ন দেশে এক ধরনের পাখি পাওয়া যায়, নাম হলো সামামি পাখি বা সাম্মি পাখি। কি বললাম? সামানি অথবা সাম্মি। এই পাখিটা দেখতে কেমন? কোয়েল পাখি, যেরকম আমাদের বাংলাদেশে কোয়েল পাখি, সেম এই কোয়েল পাখির মতন একটা সামানি পাখি বিভিন্ন জায়গা থেকে আসতো। মূলত বিভিন্ন জায়গা থেকে আসতো না, পাঠাইতেন কে? আল্লাহ তাআলা পাঠাইতেন।
মানে ওই মরুভূমির মাঝে পাখি আসবে কই থেকে? আর একটা জিনিস বোঝেন, অদৃশ্য খাবার যেটা আসে, অর্থাৎ যেটা অন্য কোনো জায়গা থেকে খাবার আসার সুযোগ নাই, অদৃশ্যভাবে যেটা আসে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটা কোনো দুনিয়ার খাবার নয়, এটা হলো সরাসরি জান্নাতের খাবার। সুবহানাল্লাহ। মূলত বনী ইসরাঈলদেরকে দুনিয়াবি কোনো খাবার দেননি, যদিও মনে হচ্ছে দুনিয়াবি খাবার, হতে পারে এটা কি আসমানি খাবার। তাহলে এই সালওয়া হলো কোয়েল পাখি জাতীয় এক ধরনের পাখি। এই পাখিগুলি এসে প্রত্যেকের বাড়ির সামনে, ঘরের সামনে বা নিজেদের সামনে যেখানে ঘুমাইতো সামনে একেবারে চুপচাপ বসে থাকতো। এরপর তারা সহজভাবে সেই পাখিগুলিকে ধরতো, এরপর তার রোস্ট করে খাইতো। এই যে দুইটা খাবারের কথা বললাম, এই দুইটা খাবার এমন খাবার ছিল, আপনারা জানেন সুস্থ থাকার জন্য প্রত্যেকের দেহের মধ্যে খাবারের মাধ্যমে প্রোটিন এবং ক্যালারি ঢোকানো দরকার কিনা বলেন? সুস্বাস্থ্য খাবার, এটার মধ্যে ক্যালারি থাকে, প্রোটিন থাকে। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে প্রোটিন যদি না থাকে সে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। তাহলে এই মান্না এবং সালওয়া এমন খাবার ছিল যার মধ্যে একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণ ক্যালারি এবং প্রোটিন দরকার, এটা সেই মান্না এবং সালওয়ার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। গেল খাবারের ব্যবস্থা গেল। এখন পানি, সে পানির কথা সামনে আসতেছে। এবার আর একটা ঘটনা শুরু হচ্ছে, বলবো কি? এটা না বললে আপনারা আসলে পরিপূর্ণ মজা পাবেন না। এরা যে কত, বনী ইসরাঈল যে কত তেরা জাতি, কত যে তেরা জাতি, এদের তেরার কথা বললে তখন নিজেদের কাছে মনে হয় আমরা আসলে অনেক ভালো। কথা ঠিক না বলেন? এত তেরা না আমরা। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ামতের ব্যবস্থা করে দিলেন, সবকিছু তাদেরকে দিলেন, তাদের জন্য পানি ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। এরপর তারা তাওরাতকে মানতে তারা কি করলো? স্বীকার করলো যে আমরা তাওরাত মানতে রাজি আছি। মোটামুটি এই পর্যন্ত দিনকাল কি যাচ্ছিল? ভালোই যাচ্ছিল। তখন মুসা আলাইহিস সালাম একদিন তাদেরকে বললেন, ও বনী ইসরাঈল, তোমরা তো ভালোই দেখি মজা পাইতেছো এই জায়গা থেকে, কাম কাজ নাই, কিচ্ছু নাই, আসমান থেকে খাবার আসে, খাও আর ঘুমাও, এটাই তোমাদের উদ্দেশ্য? না 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 না, আমি যে তোমাদেরকে ফিরাউনের গজব থেকে, আযাব থেকে যে তোমাদেরকে আমি বাঁচিয়ে, মানে আল্লাহর মাধ্যমে বাঁচিয়ে তোমাদেরকে যে এই পর্যন্ত আনছি, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? আমাদের সকলেরই, আমাদের আসল বাড়ি সেটা হলো বাইতুল মুকাদ্দাস, আমাদের সেই বাড়িতে যাইতে হবে। আপনারা জানেন না, মনে আছে বনী ইসরাঈলদের আসল বাড়ি কোথায়? মিশর না তো, কোথায়? সেই কিনানে, ফিলিস্তিনে। আপনারা ভুলে গেছেন না? সেই 4000 বছর আগে মূলত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আসছিলেন কোথায়? মিশর থেকে, নাকি ফিলিস্তিন থেকে মিশরে। তা এই মূলত সেই 450 বছর পরে এই প্রথম, আবার আপনাদেরকে বলছি যে ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে এসেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কোথায়? মিশরে। আসার পরে তার আনুমানিক 400 অথবা 450 বছর এই প্রথম মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে আবার চললেন কোথায়? নিজেদের সেই আসল ভূমি কোথায় বলেন তো? ফিলিস্তিনে। এখন এই ফিলিস্তিন যাওয়ার আগে মুসা আলাইহিস সালাম তাদেরকে রেডি করলেন। রেডি করার পর এরপর আবার হাঁটা শুরু করলেন, ফিলিস্তিনের দিকে হাঁটা শুরু করলেন। করতে 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 হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ফিলিস্তিন মাশাআল্লাহ মোটামুটি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার কাছাকাছি তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসের একটা গ্রাম ছিল, সেই গ্রামের চারপাশে ওয়াল ছিল। সে ওয়ালের গ্রামের মধ্যে ঢুকতে একটা বিশাল একটা গেট লাগে। আপনাদেরকে সহজে আমি বুঝাই, ঢাকা শহরে বিভিন্ন আবাসিক এলাকা আছে যেখানে অনেক মানুষ থাকে, এই রাস্তার মাঝে শুরুতে একটা গেট থাকে না? কথা বলেন ভাই? সেই গেটের মধ্যে অনুমতি নিয়ে ঢুকতে হয়, একটা বড় গেট, এর ভিতরে ঢুকলে বিভিন্ন আবাসিক এলাকা মানুষ বসবাস করে। ঠিক এরকম ভাবে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস একটা আবাসিক এলাকা ছিল, চারপাশে দেয়াল দ্বারা ঘেরাও ছিল। ঢুকতে গেলে বিশাল একটা গেট লাগে, গেটের মধ্যে দরজা আছে, ঢুকতে হয়। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন গেটের কাছে গেলেন, যাওয়ার পরে তাদেরকে বলতেছেন, এই দেখো মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের বাড়ি। এখন এই বাড়িগুলি, এই এলাকা মূলত শয়তানদের আন্ডারে চলে গেছে, বদমাইশ গুন্ডাদের হাতে চলে গেছে। আমাদের সকলেই এই গুন্ডাদের হাত থেকে আমাদের এলাকা কি করতে হবে? উদ্ধার করতে হবে। ক্ষমতার কারণে অনেক সময় অনেকে যে দল করে এলাকা দখল করে রাখে না? কথা বলেন ঠিক কিনা? এলাকা দখল করে রাখে।
আবার ক্ষমতা যখন পাল্টায় যায় পরের দল এসে কি করে, আউট আউট। ঠিক এরকম ভাবে ওইখান থেকে বের হওয়ার পর ওই এলাকা মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, এটা একটা দল, নাম হলো আমালিকা সম্প্রদায়। নাম কি বলেন? আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় এরা ওই মসজিদুল আকসা সহ পুরা বাইতুল মুকাদ্দাসটাকে তারা দখল করে নেয় এবং যত ক্ষমতা ছিল তারাই সেখানে প্রভাব বিস্তার করত। এখন তাদের সাথে যুদ্ধ করে এই এলাকাকে বিজয় করতে হবে। এখন এটার নেতা কে হয়েছিলেন বলেন ভাই? মুসা আলাইহিস সালাম। আর তারা সেনাবাহিনী কারা ছিল? বনী ইসরাইল। আসলে কি জানেন, এই যে আরামে বসে বসে খাইতে খাইতে, বুঝছেন, সব কটা গেছে চর্বি জমে। বনী ইসরাইল কি জমে গেছে? চর্বি জমে গেছে। এখন মুসা আলাইহিস সালামের বলতেছে যে আমরা ওইখানে ছিলাম, ভালো ছিলাম, আমাদের এই এলাকায় ঢুকতে মন চায় না। মুসা আলাইহিস সালাম, না না না, এলাকায় ঢুকতে হবে, এই এলাকায় ঢুকতে হবে, আমাদের অনেক কাজ আছে। এখন যে ঢুকবে কেমনে, এই নিয়মটা মূলত এই যে 58 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। দেখেন, একটা আয়াত বোঝানোর জন্য কত কথাগুলি আপনাদের টান দিয়ে শোনাই। এই এখন ঢুকতে হবে ভিতরে, আবাসিক এলাকা। আবাসিক এলাকা কেমন এলাকা আর নামটা কি? তাফসীরের মধ্যে 3টা নাম আসছে। ওই এলাকার নাম কয়টা আসছে? 3টা। কেউ কেউ বলেছেন এটা হলো মসজিদুল আকসা না বাইতুল মুকাদ্দাস। এই পুরাটাকে কোরআনের মধ্যে গ্রাম বলা হয়েছে। কেউ কেউ বলেছেন বাইতুল মুকাদ্দাসের একটা গ্রামকে আল্লাহ তাআলা গ্রাম বলেছেন। আর কেউ কেউ বলেছেন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে সেই সানাই পর্বত কিনা দুর্গ কি বলে সানাই মরুভূমি পার করে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেই গ্রামে ঢুকতে চাচ্ছিলেন, কেউ কেউ বলেছেন সেই গ্রামের নাম হলো আরিহা। গ্রামের নাম কি? আরিহা। আরিহা হোক আর জারিয়া, যেটাই হোক, মেন কথা হলো গ্রামের মধ্যে ঢুকতে হবে। মুসা আলাইহিস সালাম এখন তাদেরকে বললেন, এই শোনো, এই যে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস যে গ্রামের মধ্যে ঢুকবা, এই এলাকা কিন্তু পবিত্র এলাকা। আচ্ছা বলেন তো, এই যে মসজিদের মধ্যে কি যেমন তেমন ঢুকলে কি চলবে, নাকি আদবের সাথে ঢুকতে হবে? কেমনে ঢুকতে হবে? প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, এরপর দুরূদ শরীফ পড়তে হবে, 3 নম্বরে বলতে হবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, কারণ এটা আপনার আমার ঘর নয়, বরং এটা হলো আমাদের আল্লাহ তাআলার ঘর। তাহলে আল্লাহ তাআলার ঘরের মধ্যে ঢুকতে গেলে স্বাভাবিকভাবে ঢুকলে চলবে না, আদব বজায় রেখে ঢুকতে হবে। ঠিক মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে বললেন, এই মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যদি ঢুকতে হয়, তোমাদের আদবের সাথে কি ঢুকতে হবে। এখন আদব কি? আদব হলো এই মাথাটাকে রুকুর মতন নত করতে হবে। এই এলাকায় যখন ঢুকবে তখন মাথাটা কি করবে? ঝুঁকাইবে। ঝুঁকানোর পরে এরপর কি বলে, হিত্তাতুন হিত্তাতুন, এই কথা বলে বলে ঢুকতে হবে। কি বললাম বলেন তো? এই এলাকার মধ্যে ঢুকতে হলে কটা কাজ করতে হবে? 2টা কাজ। 1 নম্বর কাজ কি? মাথা নত করতে হবে রুকুর মতন। আর 2 নম্বর কাজ কি? মুখে কি বলতে হবে? হিত্তাতুন হিত্তাতুন। এখন এই হিত্তাতুন অর্থ কি? হিত্তাতুন অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এইটা মূলত ছিল আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেছিলেন মুসা আলাইহিস সালামকে, তোমার উম্মত এই বনী ইসরাইল যদি হিত্তাতুন হিত্তাতুন বলে বলে যদি এই এলাকার মধ্যে প্রবেশ করে, তাহলে আমি আল্লাহ এর পূর্বের যত গুনাহ করেছিল সব আমি আল্লাহ মাফ করে দেব, আল্লাহ তাআলা বলেছিলেন। কিন্তু ওই যে বললাম না, ঘুমাইতে ঘুমাইতে খাইতে খাইতে কি জমে গেছে? চর্বি জমে গেছে। এই চর্বিওয়ালা বনী ইসরাইল এখন ঢেলামি শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? ঢেলামি। কয় আমরা যে ঝুঁকি দিয়ে যাবো। কেন বলতেছে চর্বি জমে গেছে? কারণ ঝুঁকি দিতে হলে তো পেটে বাঁচবে, বোঝেন না ভাই? কিছু জিনিস থেকে কিছু জিনিস বুঝতে হয়, এটাকে বলা হয় সিয়াকে কালাম। তাদেরকে যখন বললেন তোমরা ঝুঁকি দিয়ে রুকু দিয়ে তোমরা যাবা, ওরা কি করছে? না, ওরা বলছে আমরা এমনে যাইতে পারবো না। তা কেমনে যাইবা? তখন তারা এই পিছন দিক থেকে তারা গেল, পিছন দিক থেকে, অর্থাৎ মসজিদের মধ্যে একজন ঢুকতেছে পিঠ দিয়ে ঢুকতেছে এইভাবে। আচ্ছা আপনারা যদি দেখেন কেউ পিঠ দিয়ে ঢুকতেছে, আপনারা একে কি সুস্থ মানুষ বলবেন না পাগল বলবেন? মানে মাথা দিয়ে না ঢুকে ঢুকতেছে কি দিয়ে? পিঠ দিয়ে। তাহলে বনী ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন 2টা কাজ করতে। একটা হলো রুকু দিয়ে ঢুকবা, কিন্তু তারা রুকু দিয়ে ঢুকে না, ঢুকছে কিভাবে? পিঠ দিয়ে। এটা একটা বেয়াদবি করছে। 1 নম্বর বেয়াদবি। 2 নম্বর আল্লাহ তাআলা তাদেরকে বলছেন হিত্তাতুন বলে ঢুকবা, আর হিত্তাতুন মানে হলো ক্ষমা করে দাও। আর তারা কি বলে ঢুকছে জানেন? ওরা বলতেছে হিনতাতুন, গোম দাও গোম দাও, হিনতাতুন হিনতাতুন, গোম দাও গোম দাও।
গম বোঝেন নাই? গম গম, এই যে আটার যে গম, আটার গম বলতেছে হিন্তাতুন হিন্তাতুন, আমাদেরকে গম দাও। আল্লাহ বলতেছেন বল যে ক্ষমা দাও, আর ওরা বলতেছে কি গম দাও। কত তেরা জাতি মূলত এই কথা বলছে। আপনারা তেরামি করে বাচ্চারা যখন উল্টা পাল্টা করে তখন দেখেন না, একটা কথা জিজ্ঞাসা করবেন উল্টা আর একটা কথা বলে, উল্টা আর একটা কথা বলে। ঠিক এটা বেয়াদবি করলো, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো। মূলত এই যে ঘটনা এতক্ষণ আপনাদেরকে বললাম, এইটাই মূলত আল্লাহ বলেছেন কোথায়? 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে। এবার ব্যাখ্যা কোরআনের থেকে শোনেন। ওয়াইদ কুলনা, স্মরণ করো ওই দিনের কথা। কুলনা, আমি আল্লাহ যখন বনি ইসরাইলদেরকে বললাম উদখুলু হাদিহিল করিয়া, এই করিয়া এই গ্রামে প্রবেশ করো। কোন গ্রাম? বাইতুল মুকাদ্দাস। ভুলে গেছেন আপনারা? বাইতুল মুকাদ্দাস। আল্লাহ যখন বললেন যে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা, তোমরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে মন মতন যা ইচ্ছা তাই তোমরা খাও, কোনো সমস্যা নাই। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তবে তোমাদের দুইটা আদব রক্ষা করতে হবে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, যখন দরজা দিয়ে তোমরা ঘেটে ঢুকবা মাথাটাকে নত করে ঢুকবা, বিনীত স্বরে, এক নত স্বরে। অকুলু হাইত্তাতুন, আর যখন ঢুকবা তোমরা হাইত্তাতুন বলবা, মানে আল্লাহ ক্ষমা করে দাও। এই দুইটা কাজ করে যখন তোমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকবা, হাইত্তাতুন যখন বলবা, তখন কি হবে? আল্লাহ বলছেন নাগফির লাকুম খতায়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়াসানাজিদুল মুহসিনিন, আর এই কাজটা যারা করবে তারা হলো সৎকর্ম পরায়ণশীল। আর আমি আল্লাহ সব সময় সৎকর্ম পরায়ণশীলদেরকে নেকি বেশি দিয়ে থাকি। কিন্তু তারা কি করলো? তারা বলল হিন্তাতুন। তারা কি বলছে ভাই? হিন্তাতুন, আল্লাহ আমাদেরকে কি দাও? গম দাও। ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কথা বলার জন্য বলেছিলেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান, তারা সেই কথা পরিবর্তন করে নিজেদের উপর আবার জুলুম করলো, আবার জুলুম করলো। এই যে আমি তাদেরকে এত নিয়ামত দিলাম, মুসা আলাইহিস সালাম তাদের জন্য এত কষ্ট করলেন, কিন্তু এর বিনিময় কি হইল ভাই? বিনিময় কি হইল? বিনিময় ঘোড়ার ডিম। বিনিময় কি বলেন? ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় নাই। মুসা আলাইহিস সালাম এত কষ্ট করে তাদেরকে সেই ফিরাউনের আযাব থেকে রক্ষা করে দীর্ঘদিন সেই সানাই মরুভূমির মাঝে থাকলেন। বিনিময় কি ছিল? উদ্দেশ্য কি ছিল? যে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে সেই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাদেরকে পরাজিত করে পুরা বাইতুল মুকাদ্দাসকে নিজেদের আওতায় চলে আনবেন, নিয়ে চলে আসবেন। এটা কিন্তু মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল। কিন্তু এখন সমস্ত উদ্দেশ্য কি হয়ে গেল বলেন? পানি হয়ে গেল। কি তারা এই উল্টা পাল্টা করলো? ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, তাদেরকে যে কথা বলার জন্য বলা হয়েছিল সেই কথা তারা বলে নাই। এই যেহেতু কাজটা করে নাই, সুতরাং তারা জুলুম করেছে। ফাআনজালনা, আল্লাহ তাআলা বলতেছেন, শোনেন, বনি ইসরাইল যতই আকাম করুক আল্লাহ কিন্তু তাকে ছেড়ে দেন নাই। পর্যায়ক্রমে তাদেরকে কি দিয়েছেন বলেন? আযাব দিয়েছেন। আর এখন যে বেয়াদবি করলো, এই সময় কি আল্লাহ তাআলা আযাব না দিয়ে পারেন বলেন? এই যে আল্লাহ তাআলা বলতেছেন, যখন তারা ঘরে বাইতুল মুকাদ্দাসে ঢুকলো না, যখন তারা মুখ দিয়ে হিত্তাতুন বলল না, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, তখন আমি আল্লাহ আবার এই বনি ইসরাইলদের উপর আসমান থেকে আবার আযাব নাজিল করলাম। সুবহানাল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ করেন। কেমন আযাব? এমন মহামারী একটা আযাব আল্লাহ তাআলা তখন নাজিল করেছিলেন। কেমন আযাব নাজিল করেছিলেন? মূলত দুইটা আযাব নাজিল করেছিলেন, দুইটা আযাব। এক নম্বর আযাব হলো মহামারী, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় ফোড়া হইতো। এই ফোড়াগুলি এত বিষ, মানে কি বলো, ব্যথা যুক্ত ছিল, তারা সহ্য করতে পারতো না। সেই ব্যথাগুলি কি বলো ফোড়া হইতো, ফোড়াগুলি পচে যাইতো। এরপর এই ফোড়ার কারণে আরো অনেক বনি ইসরাইল মারা গিয়েছিল। এটা ছিল এক নম্বরের গজব। আর দুই নম্বর গজব কোনটা ছিল শুনবেন? সেটা হলো যখন মুসা আলাইহিস সালাম, এটা কিন্তু এখানে না, এটা আছে কোথায়? সূরা আরাফের মধ্যে। আল্লাহর মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন যে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, এই বনি ইসরাইল, এই আমালিকা সম্প্রদায়ের সাথে আমাদের কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এই বনি ইসরাইল তারা কি বললো জানেন? আল্লাহ আর তুমি যুদ্ধ করো।
আমরা যুদ্ধ করতে পারবো না। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এই আজদাহাল মানুষের সাথে কি করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আপনাদেরকে বলে রাখি, এরা যে আমালিকা সম্প্রদায় যারা ছিল, তারা ছিল, যারা শিক্ষিত ছেলেরা আছে তারা বুঝতে পারবে, তারা ছিল মনিস্টার, মানে দানবের মতন, বিশাল আকৃতি, দেহ বিশাল, চেহারাটা দেখতে একেবারে দানবের মতন লাগতো। এক ধরনের হাল্ক বলা যায়, হাল্ক, এবং অথবা মনিস্টার বলে এটাকে। দানবের মতন দেখতে, মারাত্মক ভয়ানক, বডি ফিগার একেবারে বিশাল বিশাল। এই কোনো এক থাকে বনি ইসরায়েল দুই একটা ঢুকে ওই এলাকায় যায় দেখে আসছে, বুঝছেন? দুই একটা দেখেই সে এলাকা বলতেছে, ভাইরে ভাই, ওই এলাকায় ঢোকা যাবে না, ওই এলাকার মানুষ যে পাহাড়ের মতো লম্বা আর মোটা, আমাদেরকে ধরবে আর আসরে আমাদেরকে কি করে দেবে বলেন, শেষ করে দেবে। এই কথাটা বলার পরে মূলত তারা ভয় পাইছে। ভয় পাওয়ার পর মুসা যখন বললেন ওই তাদের সাথে যুদ্ধ করতে হবে, তখন আগেই তারা কিন্তু টের পেয়ে গেছে ওই এলাকায় কোন ধরনের মানুষ থাকে। তারা যদি জানতো ওই জায়গার মানুষ সবাই ছোট ছোট, তাহলে কিন্তু সাহস পেত। যখন শুনলো যে একটা পিলারের মতন লম্বা আর মোটা হলো বিশাল, তখন তারা বললে যে তুমি আর তোমার আল্লাহ কি করো, যুদ্ধ করো। এই কথাটা সবচেয়ে, ভাই আপনারা হাসতেছেন ঠিকই, কিন্তু এই কথাটা সবচেয়ে বেশি কষ্টকর ছিল মুসা আলাইহিস সালামের কাছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যখন তারা এই কথা বললো। তার মানে শেষ প্রান্তে এসে তরি ডুবে যাওয়া, বিষয়টা এমন হয়েছে। এই কথা যখন তারা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে গজবটা নাজিল করলেন, সেটা হলো, বনি ইসরাইল, তোরা আমার এই নবীর কথা মানলি না। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর কথা মানলা না, আমার এই চেষ্টাগুলিকে তোমরা একেবারে ব্যর্থ করে দিলা, সুতরাং তোমাদের উপর আল্লাহ আযাব নাজিল করেছেন। সেটা হলো, তোমরা 40 বছর এই তিহ উপত্যকায় থাকবে, এই সানাই মরুভূমির মাঝে থাকবে। তোমরা যতই এখান থেকে বের হওয়ার চেষ্টা করো, চেষ্টা করেই যাবে, রাত হয়ে যাবে, সকালবেলা দেখবা আবার সেই জায়গায় তোমরা চলে আসছো। এটা ছিল গজব আল্লাহর পক্ষ থেকে। তার মানে আপনার উদাহরণস্বরূপ বোঝাই, আপনি এখান থেকে হাঁটা শুরু করলেন, হাঁটতে আপনি মিরপুর চলে গেলেন, মিরপুর থেকে আবার হাঁটতে আপনি চলে গেলেন, ধরেন আরো দূরে চলে গেলেন, উত্তর মানে আরো অনেক দূরে চলে গেলেন, কথার কথা গাজীপুর চলে গেছেন। আপনি এখান থেকে শুরু করলেন, হাঁটা শুরু করে গেলেন কোথায়, গাজীপুরে যে ঘুমাইলেন, উঠে দেখলেন আবার গোপীবাগে চলে আসছেন। কেমন লাগে বলেন তো? 40টা বছর সারাদিন হাঁটতে যখন রাত হয়ে যেত, তারা ঘুমাইতো, সকালবেলা উঠা দেখে যেখান থেকে রওনা করেছে সেখানে তারা শুয়ে রয়েছে। এইভাবে 40টা বছর সেখানে তারা পার করে। কেন বলেন তো? ওই কথা বলার কারণে। কোন কথা? তুমি আর তোমার আল্লাহ কি করো, যুদ্ধ করো। এই কথা আল্লাহর কাছে অনেক অপছন্দ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 40 বছর সেখানে গজব দিলেন। আর এই 40 বছরে এই যত নেতা খেতা ছিল, যত বনি ইসরায়েলের যে যারা চর্বি বানাইছিল, সবগুলি 40 বছরের মধ্যে কি শেষ, সব মারা যায়, সবাই মারা যায়। বড় বড় ব্যক্তি, মুরব্বী যারা ছিল তারা মারা যায়, যুবক যারা ছিল তারাও 40 বছর পর মারা যায়। এরপরে যে ছোট ছোট যারা ছিল, মূলত এরাই ছিল পরবর্তী ওই প্রজন্ম, যেই প্রজন্মকে দিয়ে আর ইউশা বিন নুন নবী মুসা আলাইহিস সালাম কিন্তু মারা গেছেন কোথায়, ইন্তেকাল করেছেন কোথায়? এই সানাই মরুভূমির মাঝে। অথচ তার ইন্তেকালের কথা হিসাবে কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাসে। কিন্তু এই বনি ইসরায়েল যে তেরামি করার কারণে মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন আলাইহিস সালাম, দোনোজন এবং বনি ইসরায়েলের যত মুরব্বী ছিল, যার মধ্যবয়সী ছিল, সবাই সেখানে ইন্তেকাল করে। এরপর ছোট ছোট যারা ছিল, পরবর্তীতে এই ছোট প্রজন্মকে নিয়ে ইউশা বিন নুন তাদেরকে সঙ্গে নিয়ে আবার সেই বাইতুল মুকাদ্দাসে সেই আমালিকা সম্প্রদায় আক্রমণ করেন। এরপর ইউশা বিন নুনের মাধ্যমেই সেই বাইতুল মুকাদ্দাস কি হয়ে যায়, বিজয় হয়ে যায়। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ পড়ি।